জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। মহারাজের ছোটবেলায় যা কিছু স্মৃতি সব তো ছড়িয়ে আছে এবারই আনাচে কানাচে। ও যেন সবসময় হাতড়ে বেড়াচ্ছে। এ এক অচেনা মেজদা, একদম অন্যরকম। এটাই আমার আসল মহারাজ। কলকাতায় যেটাকে দেখিস সেটা তো ওই নদীর জল শুকিয়ে গিয়ে চড়া পড়ে যাওয়া একটা চেহারা। সত্যি ঠাম্মি, শুধু দুটো জায়গার পার্থক্যে মানুষটার কত বদল হয়েছে সেটাই দেখছি জানো। কি দেখছিস শুনি? এখানে উনি কত মুক্ত, কত শান্ত। আমি যেন এই ভদ্রলোককে আগে কখনো দেখিনি। ভদ্রলোককে? কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরু হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরু হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জল ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এখানে এসে খেয়ে দিয়ে গান শুনে এমন ভাবে সময় কাটছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আমরা সবসময় যা ভাবি তার হয় কোথায়। তবে যা হচ্ছে বেশ হচ্ছে, এই সময়টা মনে থেকে যাবে। এত বড় বাড়ি, এত খাওয়া দাওয়া, আম দই, সত্যি মনে থেকে যাবে রে। যা বলেছিস। আমার মহারাজ আবার ফিরে এসেছে রে শিব। বাবা, মেজদা এই গ্রামেই থাকুক, ভালো থাকবে। চুপ, এমনিতে গোঁ ধরে বসে আছে, কথা যদি কানে যায় না একেবারে তুলকালাম লাগাবে। চুপ কর। মহারাজের এই রূপ আমরা এত বছরেও কোনোদিন দেখিনি। তবে ও যখন যেমন তেমনই ওকে ভালোবেসে ফেলা যায়। অব্দ অব্দ শতান্তে বাজে অব্দ হবে জানো না। অব্দ অব্দ শতান্তে বাজে অব্দ হবে জানো না। আছে একটারে মন এই বেলা, তুই ছুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। তুমি আমার ছেড়ে চলে যাবে মাধুরী? আমার কিছু করার নেই মহারাজ, তোমার থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, তাই সম্পর্কটা এখানে থেমে যাওয়াই ভালো। কি হলো বলো তো? ঠাম্মি, ওনার কি আবার কোনো কারণে মুড বিগড়েছে? মহারাজ নিশ্চয়ই মাধুরীর কথা ভাবছে।
চটে গেলেন নাকি? না না, মানে এটাও তো হতে পারে যে গানের লাইন ভুলে গেছে হয়তো। কিছু তো একটা হয়েছে, উনি ঠিক নিজের মধ্যে নেই। দেখা নেই, এত রাত হয়ে গেল। একটা লোকের যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, আরে বাড়িতে যে একটা মানুষ আছে সে যে চিন্তা করতে পারে, তার যে একটা ভাবনা হয়, কারোর মাথায় নেই। সব কাণ্ডজ্ঞান লোক পেয়েছে। আরে 10 ফুট বাই 10 ফুট একটা ঘর, তার মধ্যে এতগুলো লোক পেলে করছেটা কি? ওই ফুলবালিটা জবে থেকে এ বাড়িতে এসছে না, বাড়ির সব কটা লোক একেবারে ক্লাসলেস হয়ে গেছে। ক্লাসলেস। ছি 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 ছি। মাধুরী আর আমি এই গ্রামে একসাথেই বড় হয়েছি। ঠাম্মির ওকে খুব পছন্দ ছিল। হলো কি ওনার? নিজে থেকেই গড়গড় করে হঠাৎ মাধুরী সম্পর্কে কথা বলতে শুরু করলেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আপনার কৌতূহলও কিছুটা নিবারণ হয়েছে। আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি। বললাম তো আমি অন্তর্যামী। আমি কিন্তু মনের কথা বুঝতে পারি। সত্যি বোঝেন? হ্যাঁ, এই দেখ কি এনেছি। কি ঠাম্মি? পানের বোটা। আরে দেখি দেখি দেখি। তোর তো আবার পানের থেকে পানের বোটা বেশি পছন্দ। তোমারই মাথায় এসব থাকে, আমি সমস্ত কিছু ভুলে যাই। ডার্লিং আল্লাহ, বুড়িটাকে না জড়িয়ে নিজের বউকে জড়াও না। হ্যাঁ, আমি আজকে তো ভাবলুম আজকে তোদের একটা ফুলসজ্জার ব্যবস্থা করবো। দিলি তো? দিলি তো বউটাকে ভয় পাইয়ে? বেচারি ছুটে চলে গেল। তো চুপ করো ঠাম্মি। কেন? তুমি কি চাও? তুমি কি চাও যে আমি এই বাড়ি থেকে চলে যাই? হ্যাঁ, না না,
তুমি অত বোকা নও খোকা, আমি যে কি চাই তুমি খুব ভালো রকম জানো। দেখ, পূজা কিন্তু একটা রক্ত মাংসের মানুষ, তুই ওকে বঞ্চিত করতে পারিস না। মহারাজ, এই ঝগড়াঝাটি, মান অভিমান, অশান্তি সবকিছুর পরেও কিন্তু স্বামী স্ত্রীর একটা আলাদা করে চাওয়া পাওয়া আছে। আমার কোনো চাওয়া পাওয়া নেই ঠাম্মি। তোমার চাওয়া পাওয়া নেই বলে তো আর সবকিছু মেনে নেওয়া যায় না। অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি ওকে বিয়ে করেছো, ওর মনটা তো তোমায় বুঝতে হবে। মহারাজ, তুমি দুর্বল হও না, দুর্বল হলেই বিপদ। কাউকে নিজের মনে জায়গা দিও না, তাহলেই তুমি ঠকবে, সে মাধুরী হোক অথবা পূজারিনী।